খারাপ করে বসেছিলি ইস এত কম কম মেনু করছে মা, এত কম করছে, এখন এইটা খেয়ে তো হাঁপিয়ে গেলি, তাহলে এবার আরেকটা বার্থডে করছিলি যে? আবার করবো কিন্তু ওটাতে আমি 3 দিন আগে থেকে না খেতে। কি আরেকবার বল। আরেকটা বার্থডে করবো কিন্তু ওটাতে 3 দিন আগে থেকে না খেতে। গুড মর্নিং এভরিওয়ান। 10th Jan 2023 লাস্ট নাইটের বা আগের দিনে ব্লগ নিশ্চয় দেখেছো। লাস্ট নাইট ইউবির বার্থডে সেলিব্রেট হলো 12টার সময়। আর এখন হচ্ছে আজকে লাকিলি বা আনলাকিলি যেটাই বলো, স্কুল আজকে ওর অফ আছে, স্কুলে ছুটি আছে, তো সেই জন্য ওর একটু মনটা খারাপ যে স্কুলে গিয়ে ফ্রেন্ডসদের সঙ্গে চকলেট শেয়ার করতো, এসব করতো, বাট সেটা আর পসিবল হলো না। তো সেই জন্য এখন ও গেছে ওর বাপির সঙ্গে মন্দিরে পুজো দিতে, স্নান টান করে নিচ্ছে সকালবেলাতে। আমি যদি এখনও স্নান করিনি, আমি এখন ওর সকালে টিফিন প্রিপেয়ার করছি, একটু লুচি আর করছি হচ্ছে ঘুগনি। আর দুপুরে ওই মিনিমাম যেটুকু করা যায় সেটা দিয়ে ওকে আজকে খেতে দেবো আর কি। ও তো যা মেনু লিস্ট বানিয়েছিল সেটা এবার হচ্ছে না, তোমরা জানো আমার একটু মনটা খারাপ, কারণ আমি সবসময় ওকে একটু গুছিয়ে খাওয়াই। আজকেও দেবো গুছিয়ে, বাট যতটা মিনিমাম সম্ভব ততটা দিচ্ছি আর কি। আর পরশুর দিন তো বেরোনো আছে তোমরা জানো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আজকে একদম ছোট্ট মতো যে বার্থডেটা আমরা বাড়িতেই সেলিব্রেট করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। ঘুগনি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ফটাফট। ঘুগনি মটরটা সেদ্ধ হয়ে গেছে। এই ঘুগনিটা হলে রাতের রান্নাটা, দুপুরের রান্নাটা চাপাবো। সেদ্ধ হয়ে গেছে আমার, তাহলে অনেকটা কাজই এগিয়ে গেছে। এই মা কানটাই এটা কি, এটা ঘাড়ে নিয়ে নেয়, তাও তো একটু ভালো লাগে দেখতে। কারণ এই ভাল্লুক লাগিয়েছিস। চলো আগে চল, জুতোতে হাত দিবি না। হ্যাঁ পুজো দেওয়ার পর তো জুতো পরতেই হবে, আমাকে ধরিয়ে দিবি তখন। চলো বাপরে ভিড় কত রে, অনেক ভিড় আছে। ইউবিকে সকালবেলাতে স্নান করে পাঠিয়েছিলাম হচ্ছে মন্দিরে। অন্যান্যবার আমি যাই দুপুর দিকে যদি মন্দির যাই আর কি, কিন্তু আজকে সুদীপ্ত দুপুরে ফেরাটা একটু অসুবিধা হতো বলে আমি সুদীপ্তকে দিয়ে পাঠিয়ে দিলাম। স্কুটি নিয়ে খুব একটা ওকে নিয়ে বাইরে বেরোতে আমি চাই না, তাও বেরোতে হয় মাঝে মাঝে, কিন্তু দেখলাম সকালবেলাটাই সুদীপ্ত ফাঁকা আছে, তো আমি না যেতে পারলে ওকে দিয়ে পুজোটা দিয়ে পাঠিয়ে দিই। এবার আমি যেতে পারিনি তার কারণ হচ্ছে ওর জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করছিলাম। চলে গেলে হয়তো সেটা হতো না, আর ও খুব শখ করে চেয়েছিল মা একটু লুচি ঘুগনি খাবো, সেই জন্য সকালবেলাতে ওইসব প্রিপেয়ার করতে আমি বাড়িতে ব্যস্ত ছিলাম। আমি ওকে পুজো দেওয়াটা শেখাই, কারণ বাচ্চাদেরকে যেমন শেখাবো তেমনি ভাবেই ওরা কিন্তু বড় হবে, তো সেই জন্য আর কি। 10:40 বাজছে আর এদিকে মা ব্লগ করছি আমি। 10:40 বাজছে, এদিকে ইউবি বসে পড়েছে বার্থডে ব্রেকফাস্ট নিয়ে। এই শিব মায় খা, একটু ঝাল হয়েছে বাবা কিন্তু। হ্যাঁ সো ইউবি খেয়ে বলবে। আর এই যে জামাটা প্যান্টটা কালকে কিনে আনানো বার্থডে স্পেশাল, ওকে প্রতি বছর পাঞ্জাবি খাইয়ে বলছি, সরি কি বলছি, পাঞ্জাবি পরিয়ে খাওয়াই, ঠিক আছে। কিন্তু এবার সুইত বললো যে না বেড়াতেও যাবো, তো আমরা এই ধরনের একটা কিছু কিনি, সো ওটাই কেনা হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে সকালের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। হ্যাঁ আচ্ছা অনেক। হ্যাঁ কি হয়েছে আরো আচ্ছা অনেক খবর তো পড়ি, পর দেখবে। পুরো ভ্লগ দেখতে হবে না তো হবে না। আচ্ছা তাই? হ্যাঁ না তো দেখাবো না খাবার কি হয়েছিল। ওরে বাবা রে, কেমন ভালো হয়েছে? টেস্টি হয়েছে শিবা? ঝাল হয়েছে না বাবা একটু? না ঝাল হয়নি? ঝাল লাগছে না? বাহ গ্রেট, খাও।
খেয়ে নাও বাবা। হ্যাঁ, আমি বাকি রান্নাগুলো করি শোনা, তোমাদের আরো লুচি লাগলে তোমাদের দেবো। ঘুগনিটা টেস্টি হয়েছে? হয়েছে? রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই ভাজার একটু বাকি আছে। আমরা সুইতোর জন্য ওয়েট করছি। সুইতো আজকে একটু আগে এসেছে স্কুল থেকে, আর আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি। মাথাটা শুধু ভেজাইনি, আর বাকি স্নান টান করে নিয়েছি। এখন ইউভি তো অনেকটাই সকালে স্নান করেছে, মন্দিরে গেছিলো পুজো দিতে। থালাটা সাজাবো বলেছিলাম, এবার একটু বেসিক করব, তো বেসিক করছি, তার মধ্যেও খুব যে কম করেছি তা নয়। তোমরা দেখলেই বলতে পারবে। মানে করবো না করেও একটা হয়েই যায় আর কি। প্রচণ্ড চোখ মুখ টায়ার্ড হয়ে যায়। ওকে খাইয়ে টাইয়ে আমি যাবো হচ্ছে জিম, তারপর ওকে ডেকে নেবো পার্লারে। ও পার্লারে পেডিকিওর করবে, ওর একটু রিল্যাক্সেশন দরকার বলেছে আমাকে অনেকদিন থেকে। তো বার্থডেতে ওকে ডাকবো, একটু ভালো লাগবে আর কি। চলো ফটাফট থালাগুলো সাজিয়ে নিই। তো গুড আফটারনুন তো না, গুড দুপুর আর কি, আমরা আফটারনুনই বলে। গেছিলাম স্কুল থেকে ফিরেই সাগরিক ওদিকে রান্নাবান্নার ব্যবস্থা করছে, আর আমি করছি। মানে রান্নাবান্নার ব্যবস্থা মানে কি, এবার খাবার বাড়বে আর কি, ইউবিকে খেতে দেবে, সমস্ত ইয়ে করছে। আর আমি অর্গানাইজ করছি আমাদের ব্যাগ, যেহেতু আমার ইউবির একটা ব্যাগ, তো ওগুলো এখন অর্গানাইজ না করলে মনে হয় না আমি কাল পরশু আর টাইম বার করতে পারবো করার। তো ওই জন্য আমি করে নিচ্ছি। আর এর মাঝে তোমরা দেখো খাবার অলমোস্ট প্রিপেয়ার্ড, মানে খাবার প্রিপারেশন হয়ে গেছে। এবার খাবারটা ডেকোরেশনটা বাকি, তাই তো? বাবা তুমি কত জোর করেছো খাসির? পাতলা ঝোলই করলাম। পায়েস আলু পোস্ত। এটা কি? ওটা মাছের মুড়ো লেজা। গ্রেভিটা সবাই বুঝবে না, রিলেট করে বলে দিতে হয় তোমাকে। ওটা গ্রেভি। হ্যাঁ, ডালটাও তো পাতলা হয়েছে। পাতলা হয়নি, ডাল মনে হয়েছে। চিকেন। হ্যাঁ, আর কি আছে? আর ফ্রাইড রাইস আর ভাত। আর ফ্রাইড রাইস আর ভাত ওদিকে আছে। আর এদিকে এখানে হচ্ছে মিষ্টি, স্পেশালি ওর জন্য। এটা আছে সবার জন্য। আচ্ছা, একটু লেবু হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড প্লেন রাইস, বাস। তো আজকে মেনু মোটামুটি এতটাই, এর বেশি মেনু আর মানে মোটামুটি পসিবলই নয়। পসিবল আছে, কিন্তু যেটা ওর সঙ্গে ডিল হয়েছে ওর মায়ের, তো ওই জন্য হচ্ছে না। এদিকে আমি প্যাক করছি, দেখা যাক কতটা প্যাক করতে পারি। প্যাক হয়তো ভাঁজ টাজ করবো না, জাস্ট সিলেক্ট করবো যে কোনটা নিয়ে যাব। তাহলে ভাঁজ করতে তো বেশিক্ষণ লাগবে না, সিলেকশনটাই সবথেকে টাফেস্ট প্রসেস হয়। খাবার জাস্ট বাড়া চলছে আর কি। তো এরই মধ্যে মাঝে ব্যাপার হচ্ছে যে এই দেখো আয়োজন, মানে এইরকম আয়োজন আমার তো কোন বার্থডেতে হয়েছে আমার মনে নেই। মানে এটা হচ্ছে ওর দুঃখের বার্থডে, মানে এটা যেদিন ওর মা কিছু করছে না আর কি। তো আমি সেটাই ভাবছি যে এরকম বার্থডে হলো কবে, আমারও হয়নি আর কি। হ্যাঁ, মানে এটা দুঃখের বার্থডে। তোমার হয়েছে এরকম বার্থডে? না। তাহলে এটা দুঃখের বার্থডে। এত পদ আমার মাকে রান্না করতে দিলাম, মা মোটামুটি 3 দিন লাগাবে আর কি। বার্থডে মা আমার রান্না ভালো করে, বাট একটু সময় লাগে আর কি। না, মায়ের সঙ্গে আসলে বাবা না লাগলে হয় না আর কি। হ্যাঁ, মায়ের সঙ্গে রান্না হ্যাঁ বাবাকে লাগালে তবেই টাইমে হবে। তাও হবে না, তাও বাবা পাংচুয়াল আর কি এসব ব্যাপারে। তোমার মা বেশি ভালো রান্না করে না বাবা? দুজনে কে বেশি ভালো? ওরকম করে গিয়ে করছে অ্যানসার দিলাম। বাবা তো রান্না করেই না, বাবা ইয়ে করে, ইয়ে দেয় ওপর মাসে ক্যাডদারি করে। ক্যাডদারি না, ইনস্ট্রাকশন দেয়। নিজের হাতে কোনোদিন কিছু করবে না, করায় সবাই। রান্না জানে আমাকে, আমি থ্যাঙ্ক কে বেশি রান্না জানে, মা না বাবা? বাবা রান্না বেশি বাবা জানে, সেটা নো ডাউট। এবং অনেক টাইপস অফ রান্না জানে। দিতে এত দেরি হয়ে গেল বল? হ্যাঁ, দেখ বেশি কিছু করিনি, কিন্তু ভালো লাগছে তো? হ্যাঁ, আবার করবে তুমি, সেটা কি জানি। আচ্ছা, আরে তুই এইটা খা, আবার জবে হবে। এটা খেয়ে তুই আগে হজম কর, তারপর তো জবে হবে। ঠিক আছে, ফার্স্ট আমি একটু পায়েস খাই দিই নাকি? এটা হজম তুমি একটু খাই দাও, দিয়ে তারপর
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভালো আছে পায়েসটা? মিষ্টিটা ঠিক আছে? আচ্ছা টেস্টি, ভালো। আশীর্বাদ করি ভালো থেকো সোনা, সুন্দর করে ভালো করে লাইফ কাটাও, বড় হও। তার জন্য এখন কষ্ট করতে হবে, সকালে উঠতে হবে, পড়াশোনা করতে হবে, অ্যান্ড রিপিট। খবর ম্যাডাম? ম্যাডামের কি খবর? ম্যাডামের কি খবর? ম্যাডাম তুমি একটু পাশে এসে বসো বসো। সোনাই সোনাই, দাদাকে একটু হ্যাপি বার্থডে বলেছো? দাদাকে হ্যাপি বার্থডে বলেছো? বলেছো? বলো নি, বলো, ঘুক ঘুক করে বলো, বলো বলো বলো, একটু হ্যাপি বার্থডে বলে দাও দাদাকে, বলে দাও। শিব, রান্না ভালো হয়েছে বাবা? সত্যি? যা লাগবে চাইবি, ফ্রাইড রাইস লাগলে নিবি। খাও খাও, ভেন্ডি ভাজি, দাও খাও। চিকেন ভাজি। বাবারে বাবারে, থ্যাংক ইউ বললে? আচ্ছা ইউবি, গতবার কিন্তু আমি বলেছিলাম তুই আরেকটু ছোট ছিলি, তাই কি কি মেনুতে আছে? আজকে তুই গুছিয়ে বলতো মেনুতে কি কি আছে। আর বলো মটন ভাজি, আলু ভাজি। না ভালো করে গুছিয়ে বলো শোনা, কি কি আছে বলো। ভাত থেকে শুরু করো। ভাত, ফ্রাইড রাইস। হ্যাঁ ভাত, ফ্রাইড রাইস, গাজর ভাজা, এটা কি সিম ভাজা, পালং শাক ভাজা, এটা পালং শাক, পেঁপে ভাজা। পেঁপে নয়, ওটা আলু। এটা ওটা কুমড়ো, কুমড়ো। ছেলে আমার খেতে খেতে হাঁপিয়ে গেছে, তো এই দেখো ও এখন উঠে গেছে, হাত ধুতে ধুয়ে ও জামাটা ছাড়বে, দিয়ে বলছে আমি একটু আরাম করে খাবো, তুমি এত সুন্দর করে রান্না করেছো, আমি সব রিলিশ করে খাবো, কিন্তু আমার জামাটা ছাড়িয়ে দাও। কিন্তু এখন জামা খুলতে গেছে, আর আমি জিম যাবো ভাবছিলাম, বাট বসে না সামা আমার শরীরটা খারাপ করছে। শরীর খারাপ বলতে টায়ার্ড লাগছে, আর কিছু না, শরীর আমার ঠিক আছে, বাট সেই জন্য ঠিক করলাম যে জিম আমি যাবো না। আর এছাড়াও লাস্ট মিনিট কিছু কেনাকাটা বাকি আছে। সুইট তো একটু কাজে গেছে, ও ফিরুক, দেন আমরা ইয়ে করতে যাব, কি বলে, টুকটাক জিনিসপত্র আছে সেগুলো কিনে এসে তারপর ইউবিকে নিয়ে পার্লারে যাবো ডিরেক্টলি। তো আজকে আমার ফেশিয়ালটাও আছে, ফেশিয়ালটা করে নেবো, আর ওর পেডিকিউরটা করে নেবো। মন খারাপ করে বসেছিলি, ইস এত কম কম মেনু করছে মা, এত কিছু এত কম করছে, এখন এইটা খেয়ে তো হাঁপিয়ে গেলি, তাহলে এবার আরেকটা বার্থডে করছিলি যে? আবার করবো, কিন্তু ওটাতে আমি 3 দিন আগে থেকে না খেতে থাকবো। কি 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 আরেকবার বল। আরেকটা বার্থডে করবো, কিন্তু ওটাতে 3 দিন আগে থেকে না খেতে থাকবো। ওর রিয়াকশনটা দেখো, খেয়েছে সবই, হ্যাঁ খেয়ে এখন ও মানে গড়াগড়ি দিচ্ছে। তুই যে অত 40টা মেনু ঠিক করেছিলি, সেই 40টা মেনু তুই খেতে পারতিস, এটা খেয়ে তুই হাঁপাচ্ছিস। কেমন লাগছে? এই তোর কেমন লাগছে তুই আগে বল, তারপর আমি ইউবির প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এরকম খুদে ক্লায়েন্ট তুই কোনোদিন কাজ করেছিস? কিছু করতে হচ্ছে না। আর একটু প্রেসার দিয়ে দাও। কেন, কিসের জন্য? কারণ কি আমার কষা লাগছে, প্রেসার দিলে কষা কম লাগে। মাসাজের সময় প্রেসার দিলে তখন ঠিক আছে। বা মাসাজ। ছোট্ট বাচ্চাটার এটাই চাওয়া ছিল যে মা তোমার পার্লারে একটু হেয়ার ওয়াশ করব, একটু পেডিকিউর করব। ছোট ছোট জিনিস তো, আশাগুলো পূরণ করা উচিত আমার মনে হয়। সাবস্ক্রাইবার মানে কি? ভিউজ মানে কি? টাকা। আচ্ছা ওকে ওকে, তুমি এত কথা কোথা থেকে শিখলে বাবা আমার? আমি জানি সব জিনিস। কনভারসেশনটা একটুখানি শুনো, বেশি কিছু বলবো না। ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, এত ম্যাচিওর কথাবার্তা এই বয়সে খুব কম ছেলের মধ্যেই দেখা যায়। আমার তোর বাপের মধ্যে তুম বাপ
তো বাপ্পি তুমি ঢেঁড়স আচ্ছা হলো, বাপ্পিও খানিক ঢেঁড়স বটে, কারণ কি বাপ্পিও খানিক ঝগড়া করলো আজ আমার সঙ্গে, এই জন্য আমি ঢেঁড়স বলতে চাই, মঞ্চে ঢেঁড়স বলতে চাই আমি। মঞ্চে আমি ঢেঁড়স বলবো, মানে বলবো বাপ্পি ঢেঁড়স, আচ্ছা কারণ কি বাপ্পি আমাকে বকেছে, ওই জন্য অকারণে এই জোর করে ঢেঁড়স বললে তো হবে না। ঠিক আছে ঢেঁড়স বলবো না। আচ্ছা বাপ্পি ঢেঁড়স আছে, কারণ কি বাপ্পিও সময় নষ্ট করে কি করে? শর্টস দেখে আর ইনস্টাগ্রামে রিলস দেখে। দেখ বাপ্পি নিজের টাইমটা কি করে ইউটিলাইজ করবে বল? ইউটিলাইজ করা অনেক জিনিস আছে দেখো। কি রকম তো বাপ্পি কি করবে ফর এক্সাম্পল? আমি ফর এক্সাম্পল বলতে চাই, বাপ্পি কালে ক্রিকেট খেলে নি, ক্রিকেটেও স্কিলস বাড়ে। আচ্ছা বেশ ঠিক আর আছে। তো পাবজি খেলুক, পাবজিতেও স্কিলস বাড়ে। ওকে তাহলে তাহলে বাপ্পি দোষ নেই তাই তো? না। আচ্ছা বেশ সেটা হলো, কিন্তু তাহলে তুই আমাকে কেন ঢেঁড়স বলছিস? কারণ তো আমি তো সারাদিন এত কাজে ব্যস্ত থাকি, তা তো আমি কেন ঢেঁড়স তাহলে? কারণ কি তুমি ঝগড়াতে সময়টা নষ্ট করো, যেমন এখন আজকে তুমি করলে, আমি সিঁড়িতে কতক্ষণ বসছিলাম তোমার জন্য ওয়েট করছিলাম, তুই ফালতু কনভারসেশন করতে লাগবে, ওটা তোমার হোয়াটসঅ্যাপেও করা হতো এসে এখানে। কার সঙ্গে? বাপ্পির সাথে? হ্যাঁ তুমি এখানে ফেসিয়াল করতে, আর তুমি ফোনে হোয়াটসঅ্যাপে করতে, ফোন করতে। আচ্ছা করতে না করতে ফোন করে ঝামেলা করতাম? তো ফোন করে না হোয়াটসঅ্যাপে ঝেড়ে দিতে, কি বলতে পারতো, ক্ষমতা ছিল কিছু করার। আর ততক্ষণে যা 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 রাগটা আছে সব বেরিয়েও যেত ওখানে। আচ্ছা পড়ানোর সময় হোয়াটসঅ্যাপে যা খুশি ঝেড়ে দিতে, যা খুশি বললে হয়ে যেত। তারপরে বাড়ি এসে কিছু বলতো না, তোমারও মনে মিটে গেল, বাপ্পিরও মিটে গেল। বাহ বাহ, তালিয়া তালিয়া। চলে এলাম রাতের বেলা একদম ডাইরেক্ট, কারণ মাঝে অনেকক্ষণ থাকতে পারিনি, বাইরে ছিলাম। এখন বাজে 11টা, এদিকে ইউবি গিয়েছে ঘুমিয়ে, সাগরিয়া করছে এডিট, আর আমি কী করছি, আমি ব্লগ করছি, মানে ঘুম আসছে না মোটামুটি। জিনুর অবস্থা দেখো, মানে সবাই এক একটা, মানে বার্থডে শেষ করে খুব দুঃখ, আজকে দুঃখ নিয়ে ঘুমিয়েছে, স্কুলে চকলেট নিয়ে যেতে পারেনি। এই যে হ্যালো, আপনি কিছু বলুন। এই যে ও দাদার পাশে ঘুমিয়েছে, বোন দাদাকে ছাড়ছে না, ও সবসময় ওর কাছেই যাবে, ওর পাশেই ঘুমাবে, মানে দুজনের আলাদাই লেভেলের ভালোবাসা। মানে ওর কিন্তু সত্যি কথা বলছি, মানে সত্যি বোন হতে পারে, মানে আমরা ওকে অ্যানিমাল ভাবি না, কিন্তু বলছি আর কি, মানে দুজনের যুগলবন্দি দেখবে না, মানে মাথা খারাপ হয়ে যাবে, সত্যি কথা। আর ওই পৃথিবীতে সব থেকে বেশি বোধ হয় জিনুকেই ভালোবাসে আমাদের। উই ফিল লাইক যে ও জিনুকে, ওকে যদি জিজ্ঞাসাও করা হয় ইভেন, ও কিন্তু বলবে যে হ্যাঁ জিনু ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, আফটার দ্যাট তুমি আর বাপি, তার আগে কিন্তু নয়। তো সেটাই। আর কাল থেকে ব্যাপার হচ্ছে প্যাকিংয়ের, কিন্তু প্যাকিং করার সময় পাচ্ছি না, একদম মানে প্যাকড আপ। কালকে দেখি সকালে ঘুম থেকে মানে স্কুল যাওয়ার আগে বাজার করব কিছু, আর স্কুল থেকে ফিরে বাজার করব, মানে এই দুটো টাইমই আছে। কারণ তারপরে পরশু দিন মানে প্যাকিং কমপ্লিট তো করে নিতেই হবে অবশ্যই, এখন রাতে বেরোনো আছে, কারণ টুকটাকগুলিও হ্যাঁ কালকে রাতের মধ্যে প্যাকিংটা কমপ্লিট করে নিতে হবে। তো সেটাই আশা করছি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি সেফ। কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে কোথায় যাচ্ছি বলেছো? আচ্ছা যেখানে মানে বলা যাবে সেই আর কি। আচ্ছা তো যেখানে যাচ্ছি সেখানে বরফের একটা অ্যাভেলেবিলিটি থাকে, মানে কাছে, কি 4 দিনের জন্য আমরা দূরে কোথাও যাওয়ার, মানে 3 দিনও ধরো 13, 14, 15, তো 4 দিনই হচ্ছে অলমোস্ট। তো মানে উইকেন্ড আর এক্সটেন্ডেড উইকেন্ড বলতে পারো। তো সেটার জন্য যাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে যাচ্ছি ভাবলাম একটু বরফ টরফ দেখবো, এই সব আনন্দ হবে আর কি। তো বরফ তো পড়েইনি, জানো তোমরা, সোনমার্গও পড়েনি, মানালিতে পড়েনি, এদিকে পড়েছে খুব সামান্য, কিন্তু সেটা মানে যতটা এক্সপেক্ট করি তার কাছাকাছিও নয়। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর হ্যাঁ মানে বরফের একটা মানে বলে না সে ভাইবস থাকে, মানে ইনস্টাতে এত দেখি, মানে যেই রিলস দেখি চারদিকে দেখি বরফ, ঠিক আছে, তো মানে মনে হয় যে এখানে আমি থাকলেও বেশ ভালো হতো। তো সেই রকম একটা এক্সপেকটেশন নিয়ে চললাম, কিন্তু এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটিও একটা মানে জিনিস হয়, সেটা তোমরা জানো। তো এখন জানি না কি হবে, যাই হোক ঘোরা তো হবে। ভাই যাচ্ছে, বোন যাচ্ছে, আর একটা বন্ধু যাচ্ছে, তো তোমরা তো তাকে দেখতেই পাবে। আশা করি আনন্দটাও হবে আর কি।
তো ভালোই ঘোরা হবে আর কি, মানে মোটামুটি একটা গেট টুগেদার টাইপের আর একটা ফ্রিনেস, মানে আগের বছর থেকে এক বছর থেকে কোথাও বেরোনো হয়নি, মানে এমন চাপের মধ্যে ছিলাম যে মানে বেরোনো কোথাও হয়নি। তো যাই হোক, ছোট একটা ট্রিপ হলেও ভালো লাগে আর কি। আর গুড নাইট আজকে হবে, তুমি বলে দাও। হ্যাঁ, আমি সকাল থেকে লিটারালি খুব টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি মানে যে মেনুগুলো আজকে হয়েছে এতটা হওয়ার কথা ছিল না, বাট আমি আর সত্যি সামা এটা ফিল করলাম ছেলেটা মাটন খেতে ভালোবাসে, তাহলে একটু মাটন করবো না, আচ্ছা বেশ মাটন হচ্ছে তাহলে একটু চিকেনই হয়ে যায়, এরকম করে কিন্তু মেনুটা অনেকটাই বেড়ে গেছে। বাট আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল যে আরো বেসিক যদি কিছু করা যায় আর কি, ওই যে একটা ইস্যু নিয়ে বলেছিলাম আর কি, বাট না ঠিকঠাকই হয়েছে। দেখো আমার মনে হয় যে অনেকেই হয়তো এটুকুও পায় না, সো আমার কাছে এটাই যে ঠিক আছে ফাইন। বাট হ্যাঁ, ওকে আমরা যেভাবে করে দিই প্রতি বছরই আমাদের মেনিউ বাড়ে, অ্যাকচুয়ালি বাড়ে, মানে এবার যদি 20টা হয় পরের বার 25টা হয়, এরকম কাইন্ড অফ আর কি। তো সেই তুলনায় অবশ্যই কম, সেইটার কম্প্যারিজনে বলছি। এছাড়া বাকি তো খুব ভালোভাবে কেটেছে, ও খুব হ্যাপি ছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, পার্লারে গিয়ে পেডিকিউর অ্যান্ড হেয়ারের শ্যাম্পু করাটা, ওইটা ওর ভীষণ ভালো লেগেছে। এতদিন যেত না মেয়েদের পার্লার, ও যাবে না। না ও আমার পার্লারে ও একটা পার্টি ভীষণ ভালো লাগে, যেটা ও আগেও করেছে, তোমরা ব্লগে দেখেছো মেবি, যারা প্রথম থেকে দেখছো রেগুলারলি। ও আমার ওই পেডিকিউর স্টেশনটাও খুব পছন্দের। তো হেয়ার ওয়াশটা না হলেও চলতো, তারপর সামাও বললাম আমাকে একটু হেয়ার ওয়াশটাও করিয়ে দাও। তো এই পার্টটা সন্ধ্যাটা পুরোটা ওখানেই কাটিয়েছে, তো সব মিলিয়ে বেশ ভালো হয়েছে। হ্যাঁ, খুব বেসিক একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে, বাট হ্যাঁ আমরা আমাদের মধ্যে কাটিয়েছি, সেটার মধ্যেও কিন্তু একটা আনন্দ ছিল, তাই না বলো? মানে মানে আমরা বোর হইনি, তাতেও ব্যস্ত ছিলাম, মানে সুপার ব্যস্ত। মানে আমি বিকেল মানে 5টার দিকে বাইরে যাওয়ার কথা ছিল, আমার পা উঠছিল না, এমন অবস্থা হয়েছে। ওভারঅল আমরা নিজেদের মধ্যে বার্থডেটা খুব ভালোভাবে মানে এনজয় করেছি, এটা বলা যেতে পারে আর কি। এই তো এও কিছু বক্তব্য দেওয়ার জন্য উঠেছে, দেখো হঠাৎ করে বসে গেল। আমরা কথা বলছি দেখে বসে গেছে, কথা বলছি দেখে বসে গেছে। সোনাই ঘুমিয়ে পড়ো, দাদা ঘুমিয়ে গেছে, তুমিও ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই সাথে ব্লগটা আজকে আমরা এখানে এন্ড করছি। ইউভির বেসিকস আর সিম্পলস বার্থডে আমরা যে খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। আর এরপর তো ব্যাক টু ব্যাক আশা করি তোমাদের ভালো ব্লগ দিতে চলেছি বেড়াতে গিয়ে, কালকেও থাকবে ব্লগ অবশ্যই। যদি কিছু ভালো লাগে থাকে নেক্সট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ধামাকেদার ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো।